আশা করি সবাই খুব ভালো আছেন। অনেক দিন আপনাদের সাথে কথা হয় না, কিছু পার্সোনাল জিনিস এবং কতগুলো এনগেজমেন্ট থাকার দরুন তেমনভাবে আপনাদের সাথে ঠিক কথা বলা হয়ে ওঠেনি। তো আজকে কর্মক্ষেত্র থেকে ফিরে ভাবলাম কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করি। অনেক কিছু যেগুলো এর মধ্যে হয়েছে, যেগুলো আপনাদের দেখানোর সুযোগ হয়নি, সেগুলো দেখাই। এবছরে আমার সবচেয়ে বড় সাকসেস, ওয়ান অফ দ্য বিগেস্ট, যে আমি এবার আমার মনের মতো করে দেশের শাক এখানে চাষ করে খেতে পাচ্ছি। তো এবছর এখন পর্যন্ত মোটামুটিভাবে 8 রকমের, আমি যদি ভুল না বলে থাকি, শাক চাষ করেছি। শুরু করেছিলাম মেথি শাক দিয়ে, তারপরে লাল শাক, তারপরে ডাঁটা শাক, পাট শাক, লাল পুঁই শাক, সবুজ পুঁই শাক, লাউ শাক সহ অনেক। তো আপনাদের কিছু জিনিস এই মুহূর্তে দেখাতে পারি। যেমন এই মুহূর্তে প্রচুর পরিমাণে লাল শাক হয়ে আছে এবং এগুলোকে কাটছি না, কারণ সেগুলো থেকে বীজ তৈরি করব। এবং এখানে থেকে খেয়েছি প্রচুর। এবার ডাঁটা শাকও রয়েছে এখানে কিছু, আর কয়েকটা পাট শাকও গাছও দেখতে পাচ্ছি। তো ফল ফলাদির মধ্যে আঙুরগুলো রং ধরেছে দেখতে পাচ্ছেন। আর এখানে ফিগ গাছে বেশ কিছু ফিগ এসছে, প্রচুর ফিগ ঝরেও গেছে, কেন ঠিক জানি না। আর এখানে এইটাতে দুটো এসেছিলো ফল পার্সিমনে, কিন্তু একটা ভেঙে পড়ে গেছে ডাল শুদ্ধ। আর জাম গাছের কোনো আপডেট নেই, কোনো রকমভাবে কোনো ফল বা ফুলের লক্ষণ নেই। পেয়ারা গাছে প্রচুর ফুল এসছে, বাট কী হবে, কদ্দূর হবে জানি না। আর এদিকে আমার ব্লুবেরি, ব্ল্যাকবেরি, রাসবেরির অবস্থা ভয়ানক খারাপ। কারণ হচ্ছে যে মাঝখানে কিছুদিন, বেশ কয়েকদিন পর প্রচণ্ড গরম পড়েছিল, দিনে 3 বারও জল দিয়ে গাছগুলোকে ঠিক সেভাবে বাঁচাতে পারিনি। প্রচুর গাছ পুরো ঝুড়ি মাঝার মতো শুকিয়ে গেছিলো। মানে সকালে জল দিয়েছি, দুপুরবেলা আমার ওয়াইফ জল দিয়েছে, বিকেলবেলা ফিরে দেখি গাছের পাতাগুলো ধরার সাথে ঝুড়ি ভাজার মতো ঝরে পড়ে যাচ্ছে। এই এখনও কিছু রয়েছে। তো যাই হোক, এই কেটে ছেটে পরিষ্কার করে এইটুকু করে বাঁচানো গেছে। আর সবচেয়ে বড় লস যেটা গরমে আমার হয়ে গেছে, সেটা হচ্ছে আমার সূর্যমুখী। আমি এবার রাশিয়ান ম্যামথ সূর্যমুখী লাগিয়েছিলাম, তো যেগুলো মোটামুটি 14 থেকে 18 ইঞ্চ ডায়ামিটারের ফুল হয়। আমার 16টা গাছ মরে গেছে, কটা গাছ কোনো মতে বেঁচেছে, এবং যার ফুলের সাইজ অতীব ছোটো আমার মতে। তো আবার কিছু বীজ এমনি ফেলেছি, দেখা যাক কী দাঁড়ায়। আর ডালিয়াগুলো প্রচুর পুড়ে গেছে, গোলাপ ফুল গাছগুলো প্রচণ্ড পরিমাণে ভুগেছে, ফুলগুলো পুরো ঝুড়ি ভাজার মতো করে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছিলো। তবে এখান থেকে আরেকটা জিনিস ভালো হয়েছে আমার, এবার জুকিনিটা তো লাগিয়েছিলাম, আমরা খুব বেশি খেয়াল করিনি যে কত বড় হচ্ছে। মাঝখান থেকে বেশ কিছু জুকিনি বিশাল বড় হয়েছে, যেগুলো আমি বলি খামান জুকিনি। এখানে একটা আছে, তো আমরা একটা খেয়েছি, আর বেশ কয়েকটা সবাইকে দিয়েছি। বেশ বড় মানে কিলো 3-4 পর্যন্ত হয়েছে এক একটা, আমি যা দেখলাম। হ্যাঁ, 3 কিলো আরামসে হবে, এরকম বড় হয়েছে। তো বন্ধুবান্ধবদের দিয়েছি। এখানে ঢ্যাঁড়স গাছ প্রচুর হচ্ছে, আর এখানে হচ্ছে মেলন, এটার নাম ক্যান্টেলোপ নাকি হোয়াট এভার। পেছনে আমার ব্যাকইয়ার্ডে অনেকগুলো হচ্ছে, তো সেগুলোও দেখাবো। আর এখানে আমার যেটা আরেকটা দেখানোর মতো হয়েছে, সেটা হচ্ছে আমার প্যাশন ফ্রুট। 1 বছরের বেশি হয়ে গেছিলো গাছটা লাগিয়েছি, কিন্তু কিছু হচ্ছিল না, মানে ইন দ্য সেন্স ফলও দেখতে পাচ্ছিলাম না, গাছও বাড়ছিল না। এটা লাগানোর উদ্দেশ্য হচ্ছে এখানে আমার একটা গ্রিন ওয়াল টাইপের হবে, সুন্দর। তার মধ্যে এই প্যাশন ফ্রুটের বেগুনি রঙের বড় ফুলগুলো দারুণ লাগে, সেই জন্য। তো এবার হয়েছে বেশ 10-15টা প্যাশন ফ্রুট তো দেখতে পাচ্ছি এখানে ফাঁকে ফোকরে বেশ অনেকগুলোই দেখতে পাচ্ছি। তো আর এখানে আমার সেই যেটা আমি ওয়াইল্ড ফ্লাওয়ারের একটা স্ট্রিপ মতো বানাবো ভেবেছিলাম, সেটা খুব বেশি সাকসেস হয়নি, বাট হ্যাঁ বেশ কিছু হচ্ছে। দেখা যাক কদ্দূর কী হয়। চলুন এবার ব্যাকইয়ার্ডটা দেখাই আপনাদেরকে। এই হচ্ছে ব্যাকইয়ার্ডের অবস্থা। এখানে বেশ কিছু জিনিস হয়েছে, বেশ সুন্দরই হয়েছে। দোপাটি ফুল, আমি জানি না আমাদের এখানে কেউ দুপাটি ফুল এখানে আমার আগে ফলিয়েছে কি না, বাট বেশ পরিমাণে হয়েছে আমার। এবং বেগুন গাছ, যেগুলোকে ব্ল্যাক বিউটি বলে, বড় সেগুলো 4টে গাছ হয়েছে এবং প্রচুর ফুল এসছে, দেখা যাক কী দাঁড়ায়। আর যেটা হচ্ছে শশা গাছ, অসংখ্য পরিমাণে শশা গাছ হয়েছে এবং তাতে ভর্তি হয়ে আছে ফুল এবং ফল মিলে। এই দুটো হচ্ছে সবচেয়ে বড়। চলুন একটা ছিঁড়ি দেখি। এটা প্রথম শশা এবছরে, কখন এত বড় হয়েছে আমি দেখিও নি। এটা দেশের শশার মতো টেস্টের, এগুলো ইংলিশ কিউকাম্বার টাইপের নয়। তো এখানে আর প্রচুর পরিমাণে তরমুজ গাছটা বাড়ছে ভালো।
এই যে সব বেয়ে বেয়ে উঠছে, এবং কয়েকটা ছোট ছোট ফলও দেখেছি, এবার খুঁজতে হবে কোথায়। আর এখানে রয়েছে আমার পুঁইশাক, লালটা, সবুজটা ওখানে রয়েছে, এখানে লাউ এবং কুমড়োও রয়েছে, বাঁধাকপিগুলো ধুকছে, খুব একটা বেশি যত্ন নিইনি, অনেকগুলো তুলে ফেলেও দিয়েছি। তো এই দিকটাতে এইরকম, এবং ওই সাইডে, এই সাইডের এই বেডটা মোটামুটি ফাঁকা করে দিয়েছি তুলে, যত শীতের ফসল থেকে সব কিছুই। তো এখন এই ব্রকলি গাছ গোটা দুয়েক পড়ে আছে, এগুলো, এই ব্রকলিগুলো ছিঁড়ে ফেলে দেবো। আর এখানে কিছু বোধহয় ফুলের বীজ ছড়িয়েছি, হলে ভালো। আর এটা আমার যে আখের ঝাড়টা বানাবার চেষ্টা করছি, সেটার এই অবস্থা, লাস্ট 3 মাসেই দাঁড়িয়েছে, টাইম লাগবে। আর এখান থেকে প্রচুর, অ্যাকচুয়ালি ওপাশ থেকে বা এপাশ থেকে মিলে প্রায় 8-10 পাউন্ড হয়তো এসে তুলেছি, পেঁয়াজ তুলেছি, আলু তো তারও আগে তুলেছিলাম, তাও 10-12 পাউন্ড। এখানে দেখি একটা বিট গাছ রয়ে গেছে সামহাও। আর আমার এইটার মধ্যে আরেকটা কলমি শাক, এটার কথা বলা হয়নি, এবং এটাকে গঙ্গুরা রয়েছে, এটারও শাক আমরা অ্যাকচুয়ালি ডিপ বানিয়ে খাই। আর এটা হচ্ছে টক পালং, লাল শাক রয়েছে, এই সেই বেগুন গাছ, এবং প্রচুর পরিমাণে টমেটো গাছ হয়েছে, টমেটো ছোট ছোট হয়েছে। এটা হচ্ছে বিফস্টেক টমেটো, আমি যদি ভুল না বলে থাকি। দুটো টমেটো পেকেছেও দেখতে পাচ্ছি ওখানে, আমি দেখাই। এগুলো, ওটা ছোটো জাতের, এটা সম্ভবত বিফস্টেক, এটা হলে অনেক বড় হওয়ার কথা, জানি না কী হবে। প্যাপিনো মেলনটাও খুব বেশি সাকসেস দেখতে পাচ্ছি না, ওই 2-3টে ঝুলছে ওইদিকে নিচে। নয়নতারা রয়েছে এখানে, এটা আবার কখন ছিঁড়ে পড়ে গেল। পদ্ম গাছগুলো সুন্দর হয়েছে, এবার যদি একটু পদ্ম ফুল ফোটে। এখানে একটা মজার জিনিস, এটা তো খেয়ালই করিনি, এটা আলু গাছটা আমার কবে এত বড় হয়ে গেল। আলু গাছটা আবার ফুল এসছে, আলু গাছের ফুল আমি আগে দেখেছি বলে আমার ঠিক মনে পড়ছে না। এই দিকে আমার কিউই গাছটা মানে লতানোর জন্য পাগল হয়ে যাচ্ছে মনে হচ্ছে। লঙ্কা গাছগুলো তো লঙ্কা ধরেছে, খারাপ হয়নি। তো এই ভিডিওটাতে মোটামুটি আপনাদেরকে সব দেখাচ্ছি কী কী হয়েছে ইত্যাদি ইত্যাদি, ভয়ানক কিছু আর বলার কিছু নেই, শেয়ার করা, এগুলো আনন্দ, এগুলো অবশ্যই বিশাল কিছু কৃতিত্ব নয়, বাট নিজের হাতে ফলানো এটা আনন্দ। কাইফার লাইমটাও সুন্দর চলছে। এই যে ব্লুবেরিটা পুড়ে গেছে বলেছিলাম, সেই রোদে আমার এত বড় ব্লুবেরিটা কী অবস্থা দেখুন। গোজিবেরিটা প্রচুর ফল দিচ্ছে, আর এইটা হচ্ছে আমার ডোয়ার্ফ নেকটারিন। এখানে কিছু পেঁপে গাছ তৈরি করার চেষ্টা চলছে, কতদূর হবে কে জানে। আগের বছর সব খেয়ে গেছিলো এই সাথে গোফার্সে, বড় বড় জবা গাছগুলো মাটিতে লাগিয়ে দেওয়ার পর থেকে না খুব ভালো হচ্ছে, দুটোই জবা গাছ মাত্র। আর এখানে পিচ, ডোয়ার্ফ পিচ, তো সেখানে পিচগুলো হয়েছে, এখানে 10-12টা পিচ তো আছে, 10-12টা আরামসে আছে। যাই হোক, এই বছরের গরমের এই যা দেখতে পাচ্ছেন এগুলোই থাকবে, এগুলো যা যতটা হবে আর কি, আর যেটা হবে না কিছু করার নেই। প্রচুর খাটনি এবছর গেছে, এই ব্যাকইয়ার্ড, সাইড ইয়ার্ড, ফ্রন্ট ইয়ার্ডের পুরো সেট আপগুলো করা, পরিষ্কার করা ইত্যাদি ইত্যাদি। লঙ্কাটা গতবারের মতো হয়নি, তবে যেটা করেছিলাম এবার হচ্ছে গতবারের কিছু লঙ্কা গাছ, এই 3টে লঙ্কা গাছ কিন্তু গত বছরের, নতুন লঙ্কা গাছ নয়। আমরা ট্রাই করছিলাম যে গত বছর মানে রিউজ করার জন্য এই 4টে, এই গত একদম শুকিয়ে গেছিলো, সেগুলোকে আবার আস্তে 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 করে বড় করেছি, আবার এসে করে জীবিত করে তুলেছি, তো এটা বেশ ভালো হয়েছে। এই দুটো টবে হচ্ছে নতুন বছরের লঙ্কা গাছ। এই হচ্ছে সর্বসাকুল্যে এবছরের ফসল, এবছরের গরম প্রথম ফসল শশা তুললাম। এই শুনছো, এই দেখো কখন শশা বড় হয়ে গেছে, দেখেছো তুমি? তো এই প্রথম শশা তুললাম, আলু পেঁয়াজের পরে ওই শীতের ফসলের পরে আর কিছু বিশেষ তোলা হয়নি, এই প্রথম শশা তুললাম। এবার তরমুজ তো হয়নি এখনও, বেগুনটাও হয়নি, বিট হয়েছিল প্রচুর, টার্নিপ হয়েছিল প্রচুর। এখানে বিনের গাছগুলো, বিনস যেগুলো হয়, গ্রিন বিনস যেগুলো, সেটাও বেশ ভালো পরিমাণে লতাচ্ছে। তো এখন পর্যন্ত ফুল কোথায়, ফুল দেখতে পাচ্ছি না। আমার ছেলের এবার হঠাৎ করে সেদিনকার বিটের তরকারি খেয়ে খুব ভালো লেগেছে।